আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প নতুন রাজ্য সরকার থেকে চালু হয়েছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন? এখানে যাদের জমি রয়েছে, যাদের জমি নেই তাদেরকে রাজ্য সরকার থেকে মাসে 4,000 করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো সেই ফর্মটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন? এবং অনেকের জিজ্ঞাসা আছে যে কৃষক বন্ধু অ্যাপ যদি আমরা টাকা পেয়ে থাকি তো এর টাকাটা আমরা পাবো কিনা ভূমিহীনের? কিংবা অথবা লক্ষ্মী ভাণ্ডার আমরা যদি পেয়ে থাকি তো ভূমিহীনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? তো সর্বপ্রথমে বলি এখানে এই যে আমাদের এই ফর্মটা রয়েছে এখানে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ফটোটা আপনারা কোথায় সাঁটাবেন, ঠিক আছে? এবং কারা কারা এবার আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না সমস্ত ভিডিওতে আমি বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। ওকে, তা চলুন আমি দেখাই আপনাদের। আপনারা বেল আইকনটা প্রেস করার পরে আপনারা দেখিয়ে দিই। তা ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কি প্রকল্প? এই প্রকল্প এটা হচ্ছে প্রকল্প মাসে 4,000 করে দেওয়া হবে আপনাদেরকে, ঠিক আছে? যাদের জমি নেই, ঠিক আছে? এইভাবে হচ্ছে দুটি সমান কিস্তিতে দেওয়া হবে, এটা 2,000 করেও দিতে পারে, ঠিক আছে? এইভাবে যোগ্যতা কি লাগছে এখানে? ক্ষেত মজুরদের জন্য প্রয়োজন হবে কোনো কৃষি জমি বা সেই জন্য কৃষক বন্ধু, এই জমিতে অ্যাপ্লাই করার জন্য আপনারা কৃষক বন্ধু কিংবা লক্ষ্মী ভাণ্ডার আপনারা যদি পেয়ে থাকেন তারপর আপনারা এতে আবেদন না না করলেও ভালো হবে। কারণ যারা রাজ্য সরকার থেকে কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তারাই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন না করাই ভালো, ঠিক আছে? আমার মতে সেটা বলে। এইবারে বাকিটা আপনারা আপনাদের আপনারা নিজেদেরটা আপনারা একটু ভেবেচিন্তে করবেন, যেহেতু আপনি রাজ্য সরকার থেকে এক জায়গা থেকে টাকা পাচ্ছেন। ওকে, তা চলুন আমি দেখাবো কিভাবে আপনারা এটাকে আবেদন করবেন, ঠিক আছে? আবার অনেকের জিজ্ঞাসা আছে যুবসাথী আমি অ্যাপ্লাই করেছি, যুবসাথী অ্যাপ্লাই করার পরে কি এই ফর্মটা কি ফিল আপ করা যাবে? আসলে আমি এক বিডিও অফিসে গিয়েছিলাম নিজের জন্য যুবসাথী অ্যাপ্লাই করার পরে তারপর আমি ভূমিহীনের জন্য করতে গিয়েছিলাম, কিন্তু ওদিকের আধিকারিকরা আমাদেরকে বলেছে যে না, করা যাবে না। ওকে, এইবারে আপনারা আপনাদের যেখানে ক্যাম্প বসবে সেখানে আপনারা জিজ্ঞেস করে নেবেন যুবসাথী করার পরেও কি আমি এই ফর্মটা ফিল আপ করা কি মানে আমি করতে পারবো কি না, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে বলে দিয়েছে যে না, করতে পারবেন না, ঠিক আছে? অ্যাপ্লাই করা যাবে না। তো আপনারা একটু আপনাদের যে ক্যাম্প বসবে সেখানে আধিকারিকদের সাথে কথা বলে নেবেন। ওকে, তাই ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পের যে যারা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না, যারা লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবসাথী এইসবের আওতায় রয়েছে, টাকা পাচ্ছে, তারা কিন্তু অ্যাপ্লাই না করাই ভালো। ওকে, কারণ আপনারা এক জায়গা থেকে রাজ্য সরকার থেকে টাকা পাচ্ছেন অন্যান্য প্রকল্পের জন্য, ঠিক আছে? তো আপনারা যখন যদি আবেদন করেন তো আপনারা একটু আপনাদের যে ক্যাম্পে যে আধিকারিকরা বসবে, সহকর্মীরা বসবে তাদের থেকে একবার জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? কারণ এখানে বারবার একটাই কথা বলে দিচ্ছে, দেখুন এই ফর্মটায় কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার অথবা অন্যান্য এই জায়গাটায় দেখুন। তো এখানে সবসময় একটাই কথা বলছে, লক্ষ্মী ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু যদি আবেদন করে থাকেন তো সেটা এখানে টিকমার্ক করতে বলছে। এবার অন্য কোনো কিছু থাকলে সেটাও টিকমার্ক করতে বলছে, ঠিক আছে? তো সেই কারণেই আপনাদেরকে বলা যে আপনারা না করলেও অসুবিধা নেই, ঠিক আছে? এই দেখুন এইবারে আমি কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবে, এবারে ফটোটা অনেকের জিজ্ঞাসা আছে ফটোটায় আমি এই ফর্মের ফটোটা কোথায় সাঁটাবো, ঠিক আছে? তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ডান দিকে যে এই রেড কালারে করে দিয়েছি, এখানে এই জায়গাটায় আপনারা আপনাদের একটা ফটো সাঁটাবেন। ওকে, তো সবারই এটা জিজ্ঞাসা ছিল যে ফটোটা আমি কোথায় লাগাবো, ঠিক আছে? তা এই জায়গাটায় আপনি ফটোটা সাঁটাবেন, ঠিক আছে? তো ফটোটা সাঁটাবার পরে তারপরে আপনারা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন, এখানে প্রথমে নিজস্ব নাম দিয়ে দেবেন। ওকে, নাম দেওয়ার পরে তারপরে ওখানে বলছে রেসিডেন্সি অ্যাড্রেস, ঠিক আছে? রেসিডেন্সি অ্যাড্রেসে ভিলেজ, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো সব দিয়ে দিলেন। ওকে, এরপরে বলছে ফাদার অথবা হাজব্যান্ড নেম, ঠিক আছে? যেটা ফাদার থাকলে ফাদার, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড নাম দিয়ে বসিয়ে দিলেন, ডেট অফ বার্থ বসিয়ে দিলেন এবং এজটা বসিয়ে দিলেন কত হচ্ছে, ঠিক আছে? তারপর জেন্ডার মেল, ফিমেল, আদার্স যেটা হবে সেটাই। ওকে, তারপরে আপনার এখানে কাস্টের কথা বলছে যে জেনারেল কাস্ট কি এসসি কাস্ট না এসটি কার্ড, ওবিসি যেটা আপনার প্রয়োজন সেটাই হবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দিলেন, ঠিক আছে? তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবেন, ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে নিচেরটা বলছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে? এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস কথা বলছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে বলছে, ঠিক আছে?
ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আর ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী নামটা দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন। তারপরে এখানে আইএফসি কোডটা যেটা বলছে সেটা ব্যাংকের বই থেকে ফিল আপ করে দেবেন, নামটা এবং ব্রাঞ্চের শাখাটাও দিয়ে দেবেন। ওকে, এরপরে বলছে অ্যাকাউন্টের টাইপটা সেভিংস আছে না কারেন্ট আছে সেটা বসিয়ে দিলেন, যেটা আপনার হবে টিকমার্ক করবেন। তারপরে উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবই এটা যেটা হবে, এবং ক্যান্সেল চেক যদি থাকে তো টিকমার্ক করে দেবেন। এরপরে বলছে নমিনি ডিটেলস, ঠিক আছে। নমিনি ডিটেলস আপনি আপনার যা পরিবারের কোনো এক ব্যক্তিকে করতে পারেন, বাবা হোক, মা হোক, বউ হোক, স্বামী হোক, ঠিক আছে। আপনি যাকে ইচ্ছা আপনি নমিনি ডিটেলস হিসাবে রাখতে পারেন, অসুবিধা নেই কোনো, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, নমিনি হিসাবে যে আপনি কোনো এক পরিবারের সদস্যকে রাখতে পারেন, বাবা, মা, কাকা, যে হোক, ঠিক আছে, স্বামী, স্ত্রী যেটা হবে সে একজনকে নমিনি হিসাবে রাখতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। তারপর রিলেশন তার সাথে কী আছে সেটা লিখে দিলেন। তারপর নমিনির যাকে নমিনি তার ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম কী আছে সেটা লিখে দিলেন। ওকে, করার পরে তারপরে দেখবেন একটু বলছে ডেট অফ বার্থ, এইখানে আপনি ডেট অফ বার্থটা বসিয়ে দিলেন। তারপর এখানে এজটা কত হচ্ছে সেটা বসিয়ে দিলেন। ওকে, তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে নেম অফ গার্জেন বলছে, ঠিক আছে। এই যে 18 ইয়ার্সের নিচে বলছে এই জায়গাটা ফিল আপ করে দিলেন। ওকে, তারপরে আপনার নিচে এখানে আপনাকে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করতে বলছে, যারা সিগনেচার পারবে না তো থাম্ব ইমপ্রেশন দেবেন, মানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ঠিক আছে, টিপ ছই দিতে পারে। এবং যেদিন আপনি এটা জমা দেবেন সেই ডেটটা এখানে বসাবেন, ঠিক আছে। তারপরে কি বলছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনাদের দরকার নেই, ঠিক আছে, এটা আধিকারিকরা যাদের কাছে জমা দেবেন তাদের কাজ এটা। তারপরে হচ্ছে এখানে যে সংযোজনী রয়েছে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে লাগছে। হ্যাঁ, এখানে আপনি আপনার নামটা বসালেন, পিতা অথবা মায়ের স্বামীর নাম দিয়ে দিলেন, গ্রাম, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ব্লক, থানা, জেলা, এটা বসিয়ে দেবেন। এরপরে এখানে আবার একই কথা বলছে কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডার অথবা অন্যান্য, এই দুটোর মধ্যে যেটা আপনি পেয়ে থাকেন তো টিকমার্ক করবেন, অন্যটা যেটা অন্য কিছু পেয়ে থাকে তো লিখে দেবেন। এখানে স্থান, তারিখ, হ্যাঁ, টিপসই সাইনটা করে দিলেন। ওকে, যেদিন আপনি জমা দিতে যাবেন সেই তারিখটা এখানে বসাবেন, ঠিক আছে। তো এখানে আবেদনকারী মোবাইল নাম্বারটাও অবশ্যই বসিয়ে দেবেন টিপসই অথবা সাইন করার পরে। তারপরে কি বলছে একটা সেলফ ডিক্লারেশন একটা ইংলিশে রয়েছে, অবশ্যই নেই। এরপরে হচ্ছে আরেকটা যে হচ্ছে আধার তথ্য সংযোগ, মোবাইলের সাথে আধার, এই ফর্মটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে আপনার নাম, হ্যাঁ, পিতামাতা, গ্রাম, পঞ্চায়েত, হ্যাঁ, ব্লক, জেলা, বাসিন্দা, এগুলো সব ফিল আপ করতে লাগবে। ওকে, তারপরে বলছে এখানে আধার নাম্বার বসাতে বলছে, আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত করতে বলছে। তারপরে এখানে বলছে ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই বসাবেন, ঠিক আছে। এবার নিজের স্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি দিতে, স্থান, তারিখ যেটা বলে দিলাম, সাইন সব অবশ্যই করতে হবে ফিল আপটা, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তারপর এখানে একটা চেক লিস্ট দিয়ে দিয়েছে, তা কোন ডকুমেন্ট আপনাদেরকে লাগবে এটা জমা দেওয়ার সময়। ভোটার কার্ড, পরিচয়পত্র, ঠিক আছে, আধার কার্ড, ফার্স্ট ব্যাংকের পাসবই প্রথম পৃষ্ঠা, বাতিল চেক অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, সেলফ ডিক্লারেশন একটা লাগবে অ্যানেক্সারের, এবং আধার তথ্য, ব্যবহার সম্পত্তিপত্র, পাসপোর্ট সাইজ ফটো। ওকে, এইসব লাগবে। এবার তার ডেটটা যেদিন ডেটে জমা দেবেন সেই ডেটটা দিয়ে সিগনেচারটা করে দেবেন। ওকে, তা এইভাবে আপনারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্মটা আপনারা ফিল আপ করতে পারছেন, ঠিক আছে। এই দেখুন এই ফর্মগুলো আপনারা 3টে প্রিন্ট আউট করে আপনাদের যা নথিভুক্ত ডকুমেন্টগুলো বলা হয়েছে, ঠিক আছে, লিস্ট অনুযায়ী সেই নথিভুক্ত সব কটা ডকুমেন্ট ভালো করে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা আপনাদের নিজস্ব ক্যাম্প অথবা বিডিও অফিসে জমা দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে পারছেন, ঠিক আছে। আর একটা যেটা কথা বলে দিই, যারা কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডার যারা পেয়ে থাকেন, তো আমার বক্তব্য তাদের কাছে যে তারা যেন এই ভূমিহীন ক্ষেত মজুরের ফর্ম ফিল আপটা করবেন না, ঠিক আছে, কারণ ওটা অপচয় হবে, ঠিক আছে। যারা পাচ্ছে অলরেডি রাজ্য সরকার থেকে তাদের জন্য নয় এটা। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।